রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারজন সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান। এই চারজন সন্তানকে দেওয়ার পর এই সন্তানদের বয়স যখন হাঁটার বয়স হয়ে গেল, সন্তানরা যখন খেলাধুলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় চারজন সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন। বিশ্ব নবীর চারজন বড় বড় সন্তান দুনিয়া থেকে চলে গেল। এবার বলেন তো দেখি, এক সন্তান বিদায় নিলে বাবার মন খারাপ হয় কি হয় না? বাবার মন ভেঙে যায়, বাবা খাইতে পারে না, বাবা চলতে পারে না, বাবার কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু বিশ্ব নবীর চারজন কলিজার টুকরা সন্তান পরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। চারজন সন্তান বিদায় নেওয়ার পর বিশ্ব নবীর আদরের মাথার উপরে বটগাছের যিনি ছায়া দিতেন, নিজের চাচা আবু তালিব, তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। এবং নিজের ঘরের যে স্ত্রী বিশ্ব নবীকে এত সাপোর্ট করেছেন, বিশ্ব নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, সেই স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেলেন। একদিকে চারজন সন্তান বিদায় নিয়ে চলে গেলেন, নিজের চাচা আবু তালিব বিদায় নিয়ে চলে গেলেন, অপর দিকে নিজের জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। অপরদিকে যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম গ্রহণ করলেন, ভালো করে মনোযোগ লাগায় শোনেন, তাহলেই বুঝতে পারবেন বিশ্ব নবীর হাতে যারা হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হযরত বেলাল, হযরত ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মহিলাদের ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে আবু জাহেল ধরে ধরে মারতে শুরু করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখলেন এবং বুকের উপরে বড় বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখলেন। ওইদিকে হযরত ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের ভিতরে রশি লাগায়া আবু জাহেল দুইটা পাগলা ঘোড়ার পায়ের ভিতরে দুই পায়ের রশি লাগাই দিয়ে দুইটা ঘোড়াকে দুই দিকে ছেড়ে দিয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন্ত থাকা অবস্থায় গাছ যেমন ফেরে যায়, মুসলমান